দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে নতুন সরকার। বাজারে সিন্ডিকেট ভাঙা ও দামের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মঙ্গলবার সরকার গঠন করে দলটি। এমন সময় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, যখন নিত্যপণ্যের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সরকারি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে গত বছরের তুলনায় প্রায় 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। চিনি, ভোজ্য তেল, ছোলা, ডাল ও খেজুরের মজুদ নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। নিম্ন আয়ের মানুষের চাপ কমাতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ট্রাক সেল প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বিশ্লেষকদের মতে, প্রতি বছর পর্যাপ্ত মজুদের ঘোষণার পরও বাজারে তার প্রতিফলন দেখা যায় না। কৃষি পণ্যের মধ্যস্থভোগী ও সরবরাহের চেইনের অস্বচ্ছতার কারণে কৃষক পর্যায়ে 40 টাকা বেগুন শহরে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়, যা বাজার কাঠামো দুর্বলতার ইঙ্গিত। বিশ্লেষকরা মনে করেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও রমজানের প্রথম সপ্তাহতে হবে প্রকৃত পরীক্ষা। সরবরাহ, দাম নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের জবাবদিহি নির্ধারণ করবে নতুন সরকারের প্রথম রমজানের সাফল্য। রেহানা বেগম, প্রজন্ম 24।